গল্পটি শুরু হয় 1989-তে। আমরা স্যাম নামের একটি বাচ্চাকে দেখতে পাই। তার সামনে তার বাবা বসেছিল, যে কিনা ইনকন নামের একটি কোম্পানির সিইও ছিল। এই কোম্পানিটি গেমস তৈরি করত। স্যামের বাবা তার ছেলেকে বলে যে আমরা একটা আলাদা জগৎ তৈরি করেছি, যা কিনা খুবই সুন্দর, তবে বেশ বিপজ্জনকও। আর সেটা হলো একটা গেমসের জগৎ। আমি ওই জগতে গেছিলাম, আর আমি সেখানে গিয়ে লেজারের মাধ্যমে চলা দ্রুতগতির বাইকও চালিয়েছি। ওই গেমের জগতে ট্রনও আছে। ট্রন হলো সেই প্লেয়ার যে কিনা ওই গেমের জগতে মানুষদের হয়ে লড়ে। আমি ওই গেমের জগতে সারা জীবনের জন্য থাকতে চেয়েছিলাম। এই কারণে আমি ওই জগতে আমার মতো দেখতে যমজ একজনকে তৈরি করেছি, যার নাম আমি রেখেছি ক্লু, যে কিনা মানুষের মতো চিন্তা করতে পারে, মানুষের মতো কাজ করতে পারে। স্যামের বাবা এবার স্যামের ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তাকে বলে যে কাল আমরা গেম খেলতে যাব, আর এরপর সে সেখান থেকে চলে যায়। এবার পরের দিন টিভিতে খবরে বলা হয় যে ইনকন কোম্পানির সিইও কোথাও একটা নিখোঁজ হয়ে গেছে। আর এইভাবেই অনেক বছর সময় কেটে যায়। এরপর আমাদের কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি যে স্যাম এবার বড় হয়ে গেছিল, আর ইনকন কোম্পানির অর্ধেক পার্টনারও হয়ে গিয়েছিল। সে একদিন কোম্পানিতে আসে, আর সেই জায়গায় চলে যায় যেখানে সমস্ত গেমের সার্ভারগুলিকে রাখা হয়েছিল। কিন্তু এখানে গার্ড স্যামকে দেখে ফেলে। এবার কোম্পানির গার্ডটি তার কাছে পৌঁছানোর আগেই স্যাম কোম্পানির অপারেটিং সিস্টেমকে অনলাইন করে দেয়, অর্থাৎ ওই গেমগুলিকে ইন্টারনেটে ছেড়ে দেয়, যে কারণে এবার পৃথিবীর যে কেউ যে কোনো প্রান্ত থেকে এই কোম্পানির গেমগুলিকে খেলতে পারবে। কিন্তু ঠিক তখনই স্যামের কাছে গার্ড চলে আসে। স্যাম তখন ওই গার্ডের হাত থেকে বাঁচার জন্য বিল্ডিংয়ের ওপর থেকে ঝাঁপ মারে আর প্যারাসুটের মাধ্যমে নিচে লাফিয়ে পড়ে। কিন্তু স্যামকে পুলিশ ধরে ফেলে। কিন্তু ওই কোম্পানিতে স্যামের বাবার এক অনেক পুরনো বন্ধু ছিল, যে কিনা এখনও ওই কোম্পানিতে কাজ করত। সে স্যামকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেয়, আর স্যামকে বলে যে তুমি এসব কি করে বেড়াচ্ছ, তোমারও এবার এই কোম্পানিতে কাজ করা উচিত। আর হ্যাঁ, তোমার বাবা মেসেজও আমি পেয়েছি। কিন্তু স্যাম বলে যে এটা কি করে হতে পারে, আমার বাবা তো মারা গেছে, অথবা অন্য কোথাও খুব ভালোভাবে তার দিন কাটাচ্ছে। স্যামের বাবার বন্ধুটি বলে যে সেই জায়গায় যেখানে তোমার বাবার যে মেসেজটা পেয়েছি, ওই জায়গাটা কোম্পানির ভেতরেই আছে। স্যামের বাবার বন্ধু স্যামকে ওই জায়গার চাবিও দেয়। এটা আসলে কোম্পানির ভেতরেরই একটি জায়গা ছিল, যেখানে ওই সমস্ত গেমগুলিকে রাখা হয়েছিল, যে গেমগুলি এখন বন্ধ হয়ে গিয়েছিল। স্যাম সেই জায়গায় গিয়ে একটি গেমের উপর থেকে কাপড় সরায়। সেই গেমের উপরে ট্রন লেখা ছিল। স্যাম ওই গেমের ভেতর কয়েন ঢোকানোর চেষ্টাও করে, কিন্তু ওই কয়েনটি নিচে পড়ে গিয়েছিল। এবার স্যাম যেই না ওই কয়েনটিকে নিচ থেকে উঠাতে যায়, তখন সে মাটিতে দেখে যে একটা দাগ কাটা আছে। এরপর স্যাম যখন সেখান থেকে ওই গেমটাকে সরায়, তখন সে সেখানে একটা রাস্তা দেখতে পায়, যে রাস্তাটা নিচে একটা বেসমেন্টের দিকে যাচ্ছিল, যেখানে স্যামের বাবার সমস্ত জিনিসপত্র পড়েছিল। অর্থাৎ সেটা ছিল স্যামের বাবার ল্যাব, যেখানে সে বড় বড় গেমগুলি তৈরি করত। সেখানে তার বাবার কম্পিউটারও ছিল। স্যাম সেই কম্পিউটারটাকে চালিয়ে দেয় এবং তাতে কিছু প্রোগ্রাম টাইপ করে, যাতে করে ওই প্রোগ্রামটি চালু হয়ে যায়। এবার তখনই ওই কম্পিউটার থেকে একটা তীব্র আলো বের হতে থাকে, আর ওই তীব্র আলোর পর স্যাম একটা অন্য জগতে চলে এসেছিল, যেটা ছিল একটা গেমের জগৎ। এবার স্যাম কিছু করার আগেই তখন সেখানে দুজন লোক আসে, যারা কালো রঙের পোশাক পরেছিল, আর তারা স্যামকে ধরে তাদের সঙ্গে করে নিয়ে চলে যায়। এরপর তারা স্যামকেও তাদের মতো পোশাক পরিয়ে দেয়, আর স্যামের পিঠে একটা অদ্ভুত ধরনের ডিস্ক লাগিয়ে দেওয়া হয়। সেই ডিস্কটি এমন ছিল যে সেটা স্যামের মস্তিষ্কের সমস্ত স্মৃতিকে রেকর্ড করতে পারত। তারা সেখানে গেম খেলা শুরু করে দেয়। স্যাম খুব ভালোভাবে গেমটি খেলছিল, কিন্তু ঠিক তখনই সেখানে একটি ট্রন আসে। ওই ট্রনটি স্যামকে হারিয়ে দেয়। এবার স্যামের কিছু হওয়ার আগেই স্যামের শরীর থেকে রক্ত বেরোচ্ছিল। ঠিক তখনই সেখানে তাদের লিডার ক্লু এসে পড়ে। স্যামকে দেখিয়ে ট্রন ক্লুকে বলে যে এ তো একটা মানুষ। ক্লু তখন বলে যে
একে আমার হাতে তুলে দাও। এবার স্যাম যখন ক্লুকে দেখে তখন স্যাম বলে যে আপনি তো আমার বাবা। কিন্তু স্যামের বাবা স্যামকে ছোটবেলায় যেমনটা বলেছিল যে সে গেমের জগতে তার মতো হুবহু দেখতে একজন যমজকে বানিয়েছিল, আর এটা ছিল সেই যমজ লোক। স্যামের বাবা যার নাম রেখেছিল ক্লু, ক্লু এখানে স্যামের ডিস্কটাকে চেক করছিল, কিন্তু ক্লু সেখানে সেই জিনিসটা খুঁজে পায় না যেটা সে খুঁজছিল। সে স্যামকে বলে যে তোমাকে আমার সাথে গেম খেলতে হবে। এবার একদিকে স্যামের টিম তৈরি করা হয় আর অন্যদিকে লিডারের অর্থাৎ স্যামের বাবার মতো দেখতে ক্লুয়ের। তারা এবার লেজার বাইকে বসে যায় আর রেস করা শুরু করে দেয়। ওই লেজার লাইটের পথে যদি কেউ চলে আসে তাহলে সে মারা যাবে। এরপর এক এক করে দুই টিমের সমস্ত প্লেয়াররা মারা গিয়েছিল, শুধুমাত্র স্যাম আর ক্লুই বেঁচে ছিল। ক্লু এবার স্যামের বাইকটাকেও ভেঙে ফেলে। ক্লু এরপর স্যামের ওপর আক্রমণ করার আগেই এবং তাকে মেরে ফেলার আগেই সেখানে তখন একটা গাড়ি এসে থামে, যার ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসে যার নাম ছিল কিয়োরা। কিয়োরা এবার স্যামকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে স্যামের আসল বাবা থাকতো। স্যামের বাবা স্যামকে দেখে আনন্দে তাকে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করে যে তুমি এখানে এই গেমের জগতে কিভাবে পৌঁছালে। স্যাম বলে যে তুমি যে মেসেজটা তোমার বন্ধুকে পাঠিয়েছিলে শুধুমাত্র সেটার জন্যই আমি এখানে পৌঁছাতে পেরেছি। স্যামের বাবা তখন বলে আমরা রাতের বেলা খাবার সময় কথা বলবো। এবার তারা যখন রাতের বেলা খাবার খেতে বসে স্যাম তখন তার বাবাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার নিজের জগতে কেন ফিরে এলে না? আমি সারাক্ষণ তোমারই অপেক্ষা করে গেছি, কিন্তু আমি এটা তো জানতাম যে তুমি কোথাও না কোথাও ঠিক জীবিত আছো। তখন স্যামের বাবা বলে যে আমি যখন এই জগৎটাকে বানিয়েছিলাম তখন একটা জাদু, একটা অবিশ্বাস্য জিনিস ঘটে। এখানে এই জগতে একটা প্রোগ্রাম যেটাকে আইশোস বলা হয় সেটা নিজে থেকেই তৈরি হয়ে যায়, যেটাকে আমরা খুব বুদ্ধিসম্পন্ন হিউম্যান কম্পিউটারও বলতে পারি। অর্থাৎ এটা এমন দেখতে একটা মানুষ যে কিনা কম্পিউটারের মতো কাজ করে, যার মাধ্যমে আমি আমার এই জগৎটাকে আরো সুন্দর করে তুলতে পারতাম। কিন্তু এখানে আমার মতো দেখতে যে ক্লু ছিল সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে শুরু করে। ওই ক্লু সমস্ত আইশোস কম্পিউটারগুলিকে নষ্ট করে দেয়, আর এর পাশাপাশি সে ট্রনকেও মেরে ফেলে, যাকে আমি এই গেমের জগতে মানুষদের খেয়াল রাখার জন্য তৈরি করেছিলাম। এটা ছিল সেই প্রোগ্রাম যেটা কিনা এই জগতে নিজে থেকেই তৈরি হয়ে গিয়েছিল, যেটার পর ওই দরজাটাও বন্ধ হয়ে গিয়েছিল, যার মাধ্যমে আমি আমার জগৎ থেকে এই জগতে এসেছিলাম। স্যাম এবার তার বাবাকে সেই রাস্তাটাকে দেখায় যে রাস্তার মাধ্যমে সে নিজে এখানে এসেছিল। স্যাম বলে যে বাবা চলো তুমি আমার সঙ্গে, আবার আমরা আমাদের নিজেদের জগতে ফিরে যাই। কিন্তু তার বাবা বলে যে না, এই রাস্তাটা কেবলমাত্র 8 ঘন্টা পর্যন্তই খোলা থাকবে, আর এরপর যে ক্লু আছে সে আমার ডিস্কটা পেয়ে যাবে আর সে আমাদের জগতে গেলে ধ্বংসলীলা চালাবে। এটাই হলো তার জীবনের মূল উদ্দেশ্য। স্যামের বাবা এবার স্যামকে বলে যে তুমি যে মেসেজটা পেয়েছিলে সেটা আমি নয়, বরং ক্লুই পাঠিয়েছিল, যাতে করে কোনো মানুষ এই গেমের জগতে আসে আর আসল জগতের দরজা খুলে যায়, যার ফলে ক্লু যেন বাইরে যেতে পারে, অর্থাৎ আমাদের নিজেদের জগতে। আর এখানে কিয়োরা নামের যে মেয়েটি ছিল সেও হলো আসলে একটা প্রোগ্রাম, আসলে একটা কম্পিউটারের মতো, যার ব্যাপারে স্যামের বাবা বলেছিল যে কিছু প্রোগ্রাম এই গেমের জগতে নিজে নিজেই তৈরি হয়ে গিয়েছিল। কিয়োরা এবার স্যামকে বলে যে তুমি যদি তোমার বাবার মতো দেখতে ক্লুকে মেরে ফেলো তাহলে তোমার বাবাও মারা যাবে। স্যাম বলে না, আমি আমার বাবার কোনো কিছুই হতে দেব না, আমি তাকে বাঁচিয়ে নেব। স্যাম এরপর সেখান থেকে চলে যায়। এবার কিয়োরা আবারও স্যামের কাছে আসে আর সে স্যামকে একটা ম্যাপ দিয়ে বলে যে এই ম্যাপটি অনুসরণ করে তুমি একজন ব্যক্তির দেখা পাবে যে কিনা আগে আইশোজের দেখভাল করত। আইশোজ ছিল সেই প্রোগ্রাম যেটা কিনা নিজে থেকেই তৈরি হয়ে গিয়েছিল। ওই ব্যক্তিটি তোমাকে সাহায্য করতে পারে। স্যাম এবার একাই তার নিজের গাড়ি করে ওই ব্যক্তিটির সঙ্গে দেখা করতে চলে যায়। সেখানে পৌঁছানোর পর স্যাম তার গাড়িটি বাইরেই দাঁড় করিয়ে সে নিজে ওই ব্যক্তিটির সঙ্গে দেখা করতে যায়, যেখানে তার সাথে একটি মেয়ের দেখা হয়, যে স্যামকে বলে যে
তুমি যদি আমাদের লিডারের সঙ্গে দেখা করতে চাও তাহলে তোমাকে আগে একটা গেম খেলতে হবে। অন্যদিকে বাইরে স্যাম যেহেতু তার গাড়িটা দাঁড় করিয়ে রেখেছিল, তখনই বাইরে সেখানে ক্লুয়ের গার্ডরা পৌঁছে গিয়েছিল আর তারা বুঝতে পেরে গিয়েছিল যে ওই গাড়িটা কোথা থেকে এসেছে। আসলে এই ক্লু স্যামের বাবাকে অনেক দিন ধরেই এই গেমের জগতে খুঁজছিল। ক্লু এবার যখন সেই জায়গায় যায় তখন ক্লু সেখানে কাউকেই খুঁজে পায় না। ক্লু খুব রেগে যায়। স্যামের বাবা কিয়োরাকে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। অন্যদিকে স্যাম ওই লিডারের সঙ্গে দেখা করে বলে যে আমাকে বাইরে যাওয়ার দরজার ব্যাপারে জানতে হবে, কিন্তু স্যাম জানতো না যে ওই ব্যক্তিটিও ক্লুয়ের সঙ্গে মিলেছিল। এখানে এটা জানা যায় যে ওই ব্যক্তিটি ছিল এই গেমের জগতের একজন প্রভাবশালী শক্তিশালী ব্যক্তি। ঠিক তখনই স্যামের ওপর ওই লিডারের সব গার্ডেরা আক্রমণ করে দেয়। সেখানে তখন কিয়োরা চলে আসে, কিন্তু লড়াই করতে করতে কিয়োরার একটা হাত কেটে গিয়েছিল। এবার সেখানে স্যামের বাবাও চলে আসে, যে কিনা কিয়োরা এবং স্যামকে বাঁচিয়ে নেয়। সেখানে তখন একটি প্রোগ্রাম আসে যে কিনা স্যামের বাবার ডিস্কের ওপর আক্রমণ করে সেই ডিস্কটা নিয়ে নেয়। আসলে সেটা ছিল সেই ডিস্ক যেটা কিনা অনেক বছর যাবৎ ক্লু পেতে চাইছিল। ওই লিডারটিও সেখানে ছিল যার সঙ্গে স্যাম দেখা করতে এসেছিল। সেই লিডার ওই প্রোগ্রামকে মেরে ফেলে ওই ডিস্কটাকে ছিনিয়ে নেয়। সেখানে তখন ক্লুও পৌঁছে যায়। সেই লিডার ওই ডিস্কটির জন্য ক্লুয়ের সঙ্গে একটা ডিল করে। লিডার বলে যে আমি তোমাকে এই ডিস্কটা দিয়ে দেব, কিন্তু এর বদলে তোমাকে আমায় এই জগতের রাজা করে দিতে হবে। ক্লুয়ের পর লিডারের সমস্ত শর্ত মেনে নেয় আর ওই ডিস্কটি নিয়ে লিডারকে সেখানকার কন্ট্রোল দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে একটি বিস্ফোরণ হয় যেখানে ওই লিডার ছিল। আসলে ক্লু ওই লিডারের সাথেও বিশ্বাসঘাতকতা করেছিল। লিডারও মারা গিয়েছিল। ক্লুয়ের কাছে এবার ওই ডিস্কটিও চলে এসেছিল যার মাধ্যমে সে আসল জগতে যেতে পারবে। অন্যদিকে স্যামের বাবা কিয়োরাকে ঠিক করে ফেলেছিল। এখানে স্যাম জানতে পারে যে কিয়োরা হলো আইশোস প্রোগ্রাম। কিয়োরা বলে যে ক্লু যখন সমস্ত প্রোগ্রামগুলিকে নষ্ট করে দেয় তখন তোমার বাবা আমায় সাহায্য করেছিল, আমাকে বাঁচিয়েছিল। এবার তারা তিনজন আবারও তাদের নিজের জগতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। তখনই তাদের সামনে ক্লুয়ের গার্ডেরা চলে আসে যারা স্যামেদের রাস্তা আটকায়। কিয়োরা এখানে জানতো যে স্যামের বাবা যদি সামনে এগোতে চায় তাহলে তার ডিস্কের প্রয়োজন। কিয়োরা তখন তার নিজের ডিস্কটা খুলে স্যামের বাবাকে দিয়ে দেয় আর সে নিজে ক্লুয়ের গার্ডদের মোকাবিলা করার জন্য তাদের সামনে চলে যায়। তখনই সেখানে একটা গার্ড আসে যে কিয়োরার ওপর আক্রমণ করে। স্যামের বাবা যখন এটা দেখে তখন সে বুঝতে পারে যে ওই গার্ডটা হলো আসলে ট্রন, স্যামের বাবা যাকে ভেবেছিল যে সে মারা গেছে। স্যাম তার বাবাকে বলে যে তুমি চলে যাও, আমি কিয়োরা আর তোমার ডিস্কটা নিয়ে ফিরে আসব। অন্যদিকে ক্লুকেও দেখানো হয় যে কিনা তার আর্মিদের বলছিল যে সময় এসে গেছে যখন আমরা আসল জগতে অর্থাৎ মানুষদের জগতে গিয়ে তাদের ওপর শাসন করব। কিন্তু সেখানে তখন স্যামও পৌঁছে গিয়েছিল। সে ওই ডিস্কটি নিয়ে কিয়োরাকে উদ্ধার করে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই ক্লু জানতে পেরে যায় যে স্যাম ওই ডিস্কটিকে চুরি করে নিয়ে গেছে, আর এর পাশাপাশি স্যাম সেখানকার সমস্ত সিস্টেমগুলিকেও হ্যাক করে নিয়েছিল এবং এই কারণে ক্লু স্যামের ওপর আক্রমণ করে। স্যামও তখন তার উড়ন্ত ফ্লাইং মেশিনের ভেতরে ছিল। স্যামও ক্লুয়ের ওপর আক্রমণ করে আর ক্লুয়ের পুরো আর্মিকে ধ্বংস করে দেয়। এবার শুধুমাত্র ক্লু এবং তার ট্রনই জীবিত ছিল। স্যামের বাবা ট্রনকে মানুষদের রক্ষা করার জন্য তৈরি করেছিল। স্যামের বাবা ট্রনকে বলে যে আমি তো তোমাকে মানুষদের সাহায্য করার জন্য তৈরি করেছিলাম, কিন্তু তুমি কি হয়ে গেলে? এই কথা শুনে ট্রনের টনক নড়ে। সে তখন ক্লুয়ের ওপর আক্রমণ করে। সে ক্লুকে মেরে ফেলতেই যাচ্ছিল, কিন্তু ক্লু ছিল একজন শক্তিশালী ব্যক্তি। ক্লু তাই মারা যায় না, উল্টে সে ট্রনকেই মেরে ফেলে। এবার অন্যদিকে আমরা স্যামের বাবা এবং কিয়োরাকে দেখতে পাই। তারা সেই জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছিল যেখান থেকে মানুষদের জগতে যাওয়া যেতে পারে, কিন্তু তারা এমনটা করার আগেই সেখানে ক্লু পৌঁছে যায় আর সে তখন স্যামের বাবার ওপর ক্রুদ্ধ হয় আর বলে যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। তুমি আমাকে বলেছিলে
আমরা এমন একটা দুনিয়া তৈরি করব যেটা কিনা একদম অন্য রকমের হবে। স্যামের বাবা এই কথা শুনে ক্লুকে বলে যে, না তুমি আমাকে বুঝেছো, আর না আমি তোমাকে। আমি তো মানুষদের জন্য একটা আলাদা দুনিয়া তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু তুমি মানুষদের পৃথিবীতে শাসন করতে চেয়েছিলে। স্যামের বাবা ক্লুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্লু কোনো কথাই শোনে না। ক্লু স্যামের বাবার ওপর আক্রমণ করে দেয়। আর এই ব্যাপারটার সুযোগ নিয়ে কিয়োরা স্যামকে আবারও তার নিজের জগতে ফিরে যাওয়ার রাস্তায় নিয়ে গিয়েছিল। এবার ক্লুয়ের হাতে ডিস্কো চলে আসে, কিন্তু খুব তাড়াতাড়ি ক্লু বুঝতে পেরে যায় যে ওই ডিস্কটি স্যামের বাবার নয়, বরং ওই ডিস্কটি ছিল কিয়োরার, যেই ডিস্কটির মাধ্যমে ক্লু মানুষদের দুনিয়ায় যেতে পারবে না। স্যাম তার বাবাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কিয়োরা তখন স্যামকে বলে যে তোমার বাবা এটাই চাইতো যে তুমি তোমার নিজের জগতে আবারও ফিরে যাও, আর তোমার বাবা এই গেমের জগৎটাও বন্ধ করে দেবে। ঠিক তখন ক্লু একটা লাফ মেরে স্যামের সঙ্গে এই গেমের জগৎ থেকে আসল জগতে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্যামের বাবা তার শক্তি ব্যবহার করে ক্লুকে তার নিজের দিকে টেনে নেয়, যে কারণে ওই জগতে একটা বিশাল বড় বিস্ফোরণ হয়, আর গেমের জগৎটা এবার পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। স্যাম এরপর সেই জায়গায় আবারও ফিরে এসেছিল যেখান থেকে সে এই গেমের জগতে গেছিল, অর্থাৎ কিনা তার বাবার ল্যাবে। স্যাম ওই গেমের সমস্ত ডেটা একটি চিপের মধ্যে ডাউনলোড করে সেই চিপটা তার গলায় পরে নেয়, আর সে তার বাবার কম্পিউটারটিকেও বন্ধ করে দেয়। এবার স্যাম যখন ওপরে আসে তখন সেখানে তার বাবার বন্ধুটি দাঁড়িয়েছিল। স্যাম তাকে বলে যে এখন থেকে আপনি হলেন এই কোম্পানির মালিক, আর আমি নিজেও এই কোম্পানিতে কাজ করব। স্যাম এরপর ওই জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে, যেখানে কিয়োরা তার জন্য অপেক্ষা করছিল, যে কিনা স্যামের সঙ্গে স্যামের আসল জগতে চলে এসেছিল। স্যাম এবার কিয়োরাকে বাইকে বসিয়ে প্রথমবার সূর্য দেখায়। আসলে কিয়োরা তার পুরো জীবনে কখনো সূর্য দেখেনি, কারণ সে তৈরি হয়েছিল গেমের দুনিয়াতে, কারণ সে কোনো মানুষ ছিল না, বরং সে ছিল এক ধরনের প্রোগ্রাম, এক ধরনের কম্পিউটার। কিন্তু এখন সে স্যামের সাথে মানুষের জগতে চলে এসেছিল। স্যাম কি এবার কিয়োরার সাহায্যে এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারবে, যেমনটা স্যামের বাবা করতে চেয়েছিল? আর এই পৃথিবীর ভালোর জন্য স্যামের বাবা তার জীবন উৎসর্গ করেছিল, যাতে করে কেউ না এই পৃথিবীর ক্ষতি না করতে পারে। আর এরই সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।